গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে আমরা নিচে চলে আসলাম। চলে যাব হবিটন ভিলেজ। তো আমাদের গাড়ি চলে আসছে। হবিটন ভিলেজ অবস্থিত মালয়েশিয়ার পেরাক রাজ্যের সিম্পাং পুলাই এলাকায়। পুরো ভিলেজটা আপনাকে হেঁটে ঘুরে দেখতে হবে। জায়গাটা পাহাড়ি, তাই আরামদায়ক জুতা পরা জরুরি। আমরা চলে আসছি সেই বিখ্যাত হবিটন ভিলেজের সামনে। সুন্দর কারুকার্য দিয়ে করা বিভিন্ন স্থানে সাজানো গোছানো বিভিন্ন স্ট্যাচু। তো টিলার উপরে উঠতেই চোখে পড়ল সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা। পাশেই একটি কাঠের ঘর দিয়ে তৈরি করেছে সৌন্দর্য একটি স্থান। একটা পুষ্করিণীর ভিতরে একটি জাহাজের মতো কাঠ দিয়ে তৈরি করে রেখেছে। গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে আমরা নিচে চলে আসলাম। আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। অনেক সকাল সকাল রেডি হয়ে বসে আছি। স্বাধীনকে এই হোটেলের স্টাফ অনেকগুলো চকলেট গিফট করলো। স্বাধীন অনেক আনন্দিত। তো আমরা এখন ক্যামেরন হাইল্যান্ডের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ভিজিট করতে বেরোবো। আমরা ফার্স্ট টাইম চলে যাব হবিটন ভিলেজ। তো আমাদের গাড়ি চলে আসছে। আমরা এই গাড়িটি আজকে সারা দিনের জন্য রিজার্ভ করেছি। সারাদিন আমাদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবে। তো আমাদের সারাদিনের জন্য 200 রিঙ্গিত দিতে হবে। হবিটন ভিলেজ অবস্থিত মালয়েশিয়ার পেরাক রাজ্যের সিম্পাং পুলাই এলাকায়। 2024 সালের জানুয়ারিতে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। বিশেষ করে হবিট অনুরাগীদের জন্য মাত্র 30 মিনিটের ড্রাইভ ক্যামেরন হাইল্যান্ডের থেকে, আর ইপো শহর থেকে প্রায় 40 মিনিটের পথ। জায়গাটা এমনভাবে তৈরি হয়েছে যেন আপনি মনে করেন আপনি বুঝি টোলকিন এর মিডল ইয়ার্থ এর ঢুকে পড়েছেন। পুরো ভিলেজটা আপনাকে হেঁটে ঘুরে দেখতে হবে। জায়গাটা পাহাড়ি, তাই আরামদায়ক জুতা পরা জরুরি। বৃষ্টি হলে মাটি পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই আবহাওয়া দেখে যাওয়াই ভালো। সবচেয়ে ভালো সময় সকাল কিংবা দুপুর। তখন রৌদ্র ভালো থাকে, ছবি তুলতেও সুবিধা হয়। হবিটের ঘরগুলো বেশিরভাগই ডেকোরেশন, তবে যেটিতে ঢোকা যায় সেটি বেশ আকর্ষণীয়। আমরা চলে আসছি সেই বিখ্যাত হবিটন ভিলেজের সামনে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। অবাক হয়ে তাকিয়ে রইলাম। অসাধারণ লাগছে। চারদিকে পাহাড়, মাঝখানে ছোট্ট একটি পাহাড় ঘিরে এই হবিটন ভিলেজ গড়ে উঠেছে। হবিটন ভিলেজ খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর প্রবেশ মূল্য বয়স্কদের জন্য 40 RM আর বাচ্চাদের জন্য 20 RM। 5 বছরের কম বয়সী শিশুদের জন্য টিকিট ফ্রি। আমরা ঢুকতেই হবিটন ভিলেজের সৌন্দর্যগুলো আমাদের চোখে ভেসে উঠল। অসাধারণভাবে কারুকার্য দিয়ে সাজানো হয়েছে এই হবিটন ভিলেজ। ছোট ছোট টিলার উপরে ছোট কাঠ দিয়ে তৈরি করেছে ছোট জানালা ঘর। এই হবিটন ভিলেজ আপনি গুগল কিংবা অনলাইনে সার্চ করলে আপনার চোখে প্রথমেই ভেসে আসবে নিউজিল্যান্ডের একটি গ্রাম হবিটন ভিলেজ নামে সেইটি। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ডের ওই হবিটন ভিলেজকেই কপি করার চেষ্টা করেছে এই ছোট্ট এই জায়গার ভিতরে। এটা একটি পাহাড়কে ঘিরে এই হবিটন ভিলেজ গড়ে উঠেছে। ছোট ছোট কাঠের দরজা, ঘর এবং কাঠ দিয়ে তৈরি বিভিন্ন সুন্দর কারুকার্য দিয়ে করা বিভিন্ন স্থানে সাজানো গোছানো বিভিন্ন স্ট্যাচু। অসাধারণ লাগছে হবিটন ভিলেজে ঢোকার পরে। চারদিকে সবুজে অরণ্য,
তো আমরা এখন গাড়িতে করে উপরের দিকে যাব। গাড়িতে উঠে পড়লাম। তো আমাদেরকে গাড়িতে করে পাহাড়ের উপরের দিকে নিয়ে যাচ্ছে। অসাধারণ একটি মুহূর্ত পার করছি। এই হবিটন ভিলেজ আপনি আসলে আপনার কাছে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে। মানুষের তৈরি এত সুন্দর পার্ক হতে পারে এটি আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না হয়তোবা। আমি যতটুকু পারি আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই হবিটন ভিলেজ। অনেক দর্শনার্থী এই হবিটন ভিলেজে ভিজিট করতে আসেন। কোথাও ঝর্ণা, কোথাও ছোট ঘর, কোথাও রাজার সিংহাসন। তো টিলার উপরে উঠতেই চোখে পড়ল সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা। ছবি তোলার জন্য এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক সুন্দর একটি প্লেস এই হবিটন ভিলেজ। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ভিউ পয়েন্ট এই হবিটন ভিলেজের পাহাড়ের চূড়োতে আসলে পেয়ে যাবেন। যতই দেখছি ততই অবাক হচ্ছি হবিটন ভিলেজের সৌন্দর্য। সুন্দর একটি ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যায়। যেদিকে তাকাই শুধু উঁচু উঁচু পাহাড়, আর এই পাহাড়ের সাইড দিয়ে অনেক রকমের ফুলের চাষ করেছে। দেখতে সত্যি অসাধারণ লাগছে। তো আমরা এখন আরো উপরের দিকে যাচ্ছি। ছোট্ট এই গাড়িতে করে আমাদের একদম শুরুর দিকে পৌঁছিয়ে দিল এই পাহাড়ে। তো আমাদের যে ড্রাইভার ভাই, সে আসলে গাড়ির ড্রাইভার না, সেই মালিক, সেই রেস্টুরেন্ট এবং এই গাড়িটির অনার। সে পাকিস্তান থেকে এই মালয়েশিয়ায় এসে রেস্টুরেন্টের ব্যবসা চালু করেছে। লোকটি আসলে অসাধারণ। পাকিস্তানি মানুষের প্রতি আমার অন্য এক রকম একটি ধারণা ছিল, কিন্তু তার সাথে কিছুক্ষণ মেশার পরে আমার আসলে ধারণাটা চেঞ্জ হয়ে গেছে যে সব মানুষ আসলে এক না। খুব ভালো মনের একটি মানুষ। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন হবিটন ভিলেজের একদম চূড়োয় একটি ক্যাফেটেরিয়া আছে। সেখানে ইচ্ছা করলে আপনি চা, কফি কিংবা নাস্তা করে নিতে পারেন। এই ক্যাফেটেরিয়ার ভিতর থেকে সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন। পাশেই একটি কাঠের ঘর দিয়ে তৈরি করেছে সৌন্দর্য একটি স্থান। একটা পুষ্করণীর ভিতরে একটি জাহাজের মতো কাঠ দিয়ে তৈরি করে রেখেছে। এখানে বসে অনেকেই ছবি তুলে, তো আমরাও ছবি তুললাম। খুব ভালো একটি সুন্দর জায়গা। তো যাই হোক, আমরা এখন হবিটন ভিলেজ ঘুরে ফিরে এখন নিচের দিকে নেমে যাব। আমাদের একদিনের মধ্যে আরো অনেক কয়েকটি দর্শনীয় স্থান ভিজিট করতে হবে, তাই আমরা এখনকার মতো হবিটন ভিলেজ থেকে বিদায় নিব। তো আমরা নিচের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। যেতে যেতে চোখে পড়লো অনেকগুলি ছোট ছোট কাঠ দিয়ে তৈরি ঘর, জানালা। অসাধারণ লাগে দেখতে। ফুলের বাগানগুলো সত্যি অসাধারণ। তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। নামতেই আপনার চোখে পড়বে একটি শোরুম, যেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ছোট ছোট শপিস ও পাওয়া যায়। তো আমরা এখন হবিটন ভিলেজ থেকে বিদায় নিব। আমরা এখন চলে যাচ্ছি। যেতে যেতে আমাদের একটু চা নাস্তার একটা বিরতি দিতে ইচ্ছা করলো। ভাইকে বলার পরে সে একটা সুন্দর একটি স্থানের কথা বলল, যে সামনে একটি অনেক সুন্দর প্লেস আছে, যেখানে এই হাইওয়ে রোডের পাশেই স্থানটি, আমরা ওখানে ব্রেক দিব। তো আমি বললাম ঠিক আছে, চলেন ভাই, দেখি আপনার সুন্দর স্থানটা কতটা সুন্দর হয়। তো আমাদের গাড়ি সেই জায়গাতে এসে থামলো। অসাধারণ একটি প্লেস, চারদিকে পাহাড়, আর রোডের সাইডেই এই টি স্টলটা। যেদিকে তাকাই শুধু কালো কালো পাহাড় উঁচু হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে, আর পাহাড়ের বুকে মনে হচ্ছে মেঘগুলো নুয়ে পড়েছে। তো একটি মালাই বেবি, খুব সুন্দর, সে মনে হচ্ছে কিছু একটা বলতে চেয়েছিল, হয়তোবা আমি তার কোনো পরিচিত লোকের মতো। পরে কাছে এসে দেখে যে হয়তোবা সে না, এই কারণে সে ফিরে গেল। তো আমরা একটু ব্রেক দিলাম। অনেক সুন্দর একটি প্লেস থেকে বিদায় নিচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্থানে। তো আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।